মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। বক্তা সাহেব ব্যায়াম করতেছে, জিম করে, কেউ কোনো কিছু বলার দরকার নাই, একটু খালি দেখেন, কারণ উনি তো পাপ করেন না। উনি যেইভাবে স্টেজে উইটা হাইরেই সর্বপ্রথম আমির হামজারকে কতক্ষণ গুসাবি, আমির হামজা গাঞ্জাখোর, ডেট ফেলমাল ইত্যাদি বইলা তারপর কিন্তু ওয়াজ শুরু করে। উনি কিন্তু অন্যায় অপরাধ নাই, উনি কিন্তু কোনো অপরাধ নাই, উনি জিম করতেছে। যদিও আল্লাহ তাআলা কোরআনে বলে থাকেন, সূরা নূর 24 নম্বর সূরা হলো সূরা নূর 30-31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, পুরুষ এবং মহিলাদেরকে তোমরা তোমাদের দৃষ্টিশক্তি সংযত করো, নিয়ন্ত্রণ করো। এটা ওনার তো দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ আছে, এই জন্য ওনা মহিলার সাথে মানে জিম করলে ওটা তেমন কোনো অসুবিধা নেই। এই সমস্ত হারামখুর বক্তাদের ব্যাপার আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 76 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত যদি তাফসির পড়া হয় এবং তিরমিজি শরীফের 2505 নম্বর হাদিসটা যদি পড়া হয় তাহলে স্পষ্ট হয়ে যাবে। বনি ইসরায়েলদের কিছু আলেম ছিল এরকম, কোরআনের কথা বলে মানে কোরআন হাদিসের কথা বলে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করত, কিন্তু বনি ইসরায়েলদের আলেমদের ব্যাপারেও কিন্তু আলেমদের মতোই কিন্তু এই সমস্ত বক্তাগুলাই মানুষে ভিক্ষা করে করে কালেকশন করে টাকা জমায় ওয়াজ মাহফিলের জন্য। তারা 3 দিন আগেই তাদেরকে পেড করে দিয়ে দিতে হয়, আর হেনে এক একটা মিনিট এদের খরচ হয় হাজার হাজার টাকা। সেখানে স্টেজ উইটে হাইরাই অমুক বক্তা গাঞ্জাকুর, অমুক বক্তা ডিপ ফেলমাল এগুলো বলে, আর টাকা বন্দা ভরা টাকা নিয়ে আসা এই যে মহিলাদের সাথে জিম করে। এই সমস্ত বক্তাদের থেকে, হারাম করতে থেকে, বদমাশদের থেকে, সিটার থেকে, বাটপারদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সবাইকে যেন হেফাজত করেন। এরা বলে নামাজ পড়ায়, এরা বলে আবার ইমামতি করে, এবার বলে আবার বক্তা কোরআন হাদিসের কথা বলে। চেহারা সুন্দর হলেই চেহারা সুন্দরের কোনো দাম নাই, তাকওয়ার দাম রয়েছে। কার কতটুকু তাকওয়া আছে আল্লাহ তাআলা চেহারা দেখবেন না, দেখবেন কার অন্তরে কতটুকু তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বক্তাদের থেকে, এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা থেকে, এই সমস্ত বক্তাদের পিছনে নামাজ পড়া থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন।